This is a pizza flavor. And this is হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে 14ই ডিসেম্বর, এখন সকাল ওই 9:30 মতন বাজে। আর আপনারা নিশ্চয়ই হয়তো ভাবছেন যে রনির সাথে যে খেলছে সে কে। তবে কিছুদিন আগে একটা ছোট্ট মতন ভিডিও শেয়ার করেছিলাম, বলতে পারেন একটা রিল শেয়ার করেছিলাম। সেখানে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে আমার বাড়িতে এখন অনেক প্রিয় মানুষরা এসছে। তারা হলো আমার নিজের দাদা, বৌদি আর তাদের ছোট্ট মেয়েটা। আর এর আগের একটা ব্লগে আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম ওদের আসার কথা আর ওদের জন্য কি কি গিফট কিনেছি। আর দেখুন না, দেখতে দেখতে সেই দিনটাও চলে এলো আর ওরা এখন আমাদের বাড়িতে। ওদিকে রনিকে দেখে তো বুঝতেই পারছেন ও কি প্রচন্ড খুশি। উঠে চকলেট, এত মজা। KitKat. There's two layers. I love KitKat. When I used to have when I was child, then I used to have a lot of KitKat. ওদের দুজনেরই সবচেয়ে পছন্দের জিনিস হলো চকলেট। আর এই সকাল সকাল চকলেট পেয়ে ও তো কি করবে কি না করবে কিছুই ভেবে পাচ্ছে না। তবে ওরা এখানে আসার আগে ইন্ডিয়াও গেছিল, আর তখন থেকেই যেহেতু জানতাম যে ওরা এরপর আমাদের এখানে আসবে, তাই এই দেখুন ইন্ডিয়া থেকে কত কি জিনিস আমার জন্য এসেছে। ওরা এখানে আসবে বলে এগুলো আমার জন্য ইন্ডিয়া থেকে বয়ে বয়ে আবুধাবি নিয়ে গেছিল, আবার সেখান থেকে এখন ফাইনালি আমার কাছে এসে পৌঁছেছে। আর সেগুলো আমার কাছে প্রচণ্ড মূল্যবান, কারণ এগুলো এখানে পয়সা দিলেও পাওয়া যায় না, বা হয়তো পাওয়া যায়, মানে কিছু কিছু ইন্ডিয়ান স্টোরে এগুলো পাওয়া যায় বটে। তবে সেই কলকাতার বড়ির যা টেস্ট সেগুলো এখানে কোনো মতেই পাবেন না, কারণ এখানে ম্যাক্সিমাম সব বাংলাদেশি প্রোডাক্ট আসে। আর তার মধ্যে সবচেয়ে অমূল্য জিনিস হলো গোবিন্দভোগ চালটা, কারণ এখানে গোবিন্দভোগ চাল একদমই পাওয়া যায় না। যেটা পাওয়া যায় সেটা হলো চিনি গুঁড়া চাল। আর গোবিন্দভোগ চাল শুনেছি এখানে ডুসেলডর্ফে পাওয়া যায়, তবে সেই ডুসেলডর্ফটা আবার আমাদের বাড়ি থেকে অনেকটা দূর। তার সাথে আবার মা দেখলাম একটা আমসত্ত্বও পাঠিয়ে দিয়েছে। মারা তো মাই হয়, তাই আমি যেগুলো যেগুলো বলেছিলাম, মানে ওই ব্যাট পাঁপড়, গোবিন্দভোগ চাল, তার সাথে মিলিয়ে মিশিয়ে আরো অনেক কিছু দেখলাম পাঠিয়ে দিয়েছে। আর এই আমসত্ত্বটা কিন্তু সত্যি এখানে এতটা ভালো একদমই পাওয়া যায় না। তবে বাড়ি থেকে এতটা দূরে এই জিনিসগুলো পেয়ে মনে হলো মা যেন নিজে হাতে করে এই জিনিসগুলো আমার কাছে পৌঁছে দিয়েছে। আর এই মশলার সাথে ওই যে সাদা প্যাকেটটা, ওর মধ্যে আবার কিছু ওষুধও আমি বলে পাঠিয়েছিলাম, সেগুলোও পাঠিয়ে দিয়েছে মনে করে। এই যে এই প্যাকেটটা, আর এই দেখুন তার সাথে আবার একটা খুন্তিও পাঠিয়েছে। এখানে এরকম স্টিলের খুন্তি কিছুতেই খুঁজে পাই না, তাই মাকে কবে বলেছিলাম আমার জন্য একটা স্টিলের খুন্তি পাঠিয়ে দিও। আমি কি কি আনতে দিয়েছিলাম সেটা আমার নিজেরই মনে নেই, কিন্তু মা দেখুন সমস্ত জিনিসগুলো মনে করে করে ঠিক পাঠিয়ে দিয়েছে। This is Pizza Hut. This is a pizza flavor. And this is Subway. This is Subway flavor. And this is normal. বুঝুন কাণ্ড, ওদের এমনই খেলায় মনোযোগ, ওদিকে অভিক যে চিপস দেখাচ্ছে সেদিকেও নজর নেই। এখন বাজে ওই দুপুর 1:45 মতন। আর দেখুন জায়গাটা চিনতে পারছেন? দাদা বৌদিরা এখানে আসার পর ওদের প্রথম দিনের প্ল্যান ছিল ওরা মেডসিঙ্গানে আসবে। এটা ভালো ছিল। তো সেই রকমই প্ল্যান মাফিক আমরা এখন চলে এসেছি মেডসিঙ্গানে, যে জায়গাটা আমার খুব রিসেন্টলি কম করেও 4 বার ঘোরা হয়ে গেছে। কিন্তু দাদা বৌদির প্রথম পছন্দ ছিল ওরা মেডসিঙ্গানে এসে চুটিয়ে শপিং করবে। আর শপিং এর আগেও ওদের এই জায়গাটা এত পছন্দ হয়েছে যে প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা অলিগলির ছবি তুলতে তুলতে ওরা আসছিল। তার মধ্যে অবশ্যই ম্যান্ডেটরি যেটা ফটো, মানে আমার সাথে দাদার, সেই ফটোটা অবশ্যই তোলা হয়ে গেছে। তো চলুন এবারে এখানকার দোকানপাটগুলো আবার আপনাদেরকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ি। তার মধ্যে প্রথম যে দোকানটা এসছি, এই যে স্টাইফ, এই দোকানটায় আমরা সেরকমভাবে কখনোই ঢুকিনি। তবে এখানকার এই সফট টয়েসগুলো এত ভালো লাগতো, কিন্তু ওই বাইরে থেকে দেখেই চলে যেতাম। মেডসিঙ্গানে ঢুকতেই প্রথমেই এই দোকানটা পড়ে, আর বৌদিরও যেহেতু সফট টয়েস খুব পছন্দের, তাই আমরাও প্রথমবারের জন্য এই দোকানটায় ঢুকলাম।
কিন্তু ঢুকে তো দেখি জিনিসপত্রের এত দাম। সফটওয়্যার ছাড়াও এখানে বাচ্চাদের জামা কাপড়ও ছিল, কিন্তু জিনিসপত্রের দাম দেখে তো মাথায় হাত। একটা ছোট্ট টেডির দামই নাকি 127 ইউরো। ওই যে অভিক যেটা ধরে আছে হাতে। একটু দামটা দেখিয়ে দে, আর ওই একটা দোকান ঘুরেই আমরা এখন আপাতত খেতে চলে এসেছি, কারণ প্রায় দুপুর 2:30 বেজে গেছে। আর এদিকে রেস্টুরেন্টে আমরা নুডলস, রাইস, অনেক রকমের খাবার দাবার অর্ডার করেছিলাম। আমার দাদা আবার খাবার খেতে প্রচণ্ড ভালোবাসে, মানে ভালো তো অনেকেই বাসে, কিন্তু ওর খাবারের প্রতি একটা আলাদাই আকর্ষণ। যেখানেই যাক সেই দেশের বিভিন্ন রকমের খাবার দাবার ওর টেস্ট করা চাই। তো খাওয়া দাওয়ার পর আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছিলাম, মানে কেনাকাটা করতে, প্রথমে ভেবেছিলাম ব্ল্যাক ফ্রাইডের সময় যেরকম সেল ছিল হয়তো সেরকম সেল এখানে এখন থাকবে না, কিন্তু মোটেই সেরকমটা নয়। বিভিন্ন দোকানে ঢুকে দেখি প্রচুর সেল চলছে। আর তার মধ্যে সবচেয়ে উপরি পাওনা যেটা হলো, এখানে এসপিরিটের যে স্টোরটা ছিল সেটা নাকি বন্ধ হয়ে যাচ্ছে। আর এখানে কোনো স্টোর বন্ধ হয়ে গেলে সেখানে লাস্ট মোমেন্টে প্রচুর সেল দেয়। অবশ্য জিনিসপত্রের স্টক একটু কমই থাকে, আর হয়তো পছন্দ মতন জিনিস পেলেও সেটা সাইজ পাওয়াটা মুশকিল হয়ে যায়, কিন্তু খুঁজে পেতে যে একদমই কিছু পাওয়া যায় না সেরকমটা নয়। এদিকে সোয়েটারটা দেখুন, একদম ঠিক মনে হচ্ছে ভারতের পতাকার কথা মনে রেখেই যেন বানানো। আর ভাগ্য ভালো থাকলে তো অনেক রকম জিনিসই পেয়ে যেতে পারেন। যেমন আমরা তো এখান থেকে অভিকের ওই জ্যাকেটটা নিয়েছিলাম, তার সাথে জিন্স, আর বৌদিও আরো অনেক কিছু শপিং করেছিল। আর তারপর আমরা চলে এসেছি লিন্টের চকলেটের দোকানে, যেখানে রনিকে তো একদমই সামলে রাখা যায় না। আর এখানে তো এত রকমের চকলেট আছে, এখানে মিক্স অ্যান্ড ম্যাচ করে সব চকলেট নেওয়া যায়। তাই রনি আর আরোহী দুজনে দুটো প্যাকেট নিয়ে এখন চকলেট কালেকশনে চলে গেছে। তোমার তো ভরে গেছে প্যাকেট মাম্মা, প্যাকেট ভরে গেছে তো। না এটা ডার্ক চকলেট। চকলেট পেয়েছো? কই চকলেট তোমাদের? ওয়াও, দুজনে তো ঝোলা ভর্তি করে চকলেট নিয়েছে। এরপর দাদার পালা। বাচ্চাদের কি বলবো, দাদা এত চকলেট নিয়ে যাচ্ছে। আর এই চকলেটটা দেখুন, এটা হচ্ছে ক্রিসমাস স্পেশাল চকলেট। ক্রিসমাসে এখানে দারচিনির ফ্লেভারটা প্রচণ্ড চলে, আর সেই সমস্ত মশলা দিয়েই এই চকলেটটা বানানো। দাঁড়ান, ওদিকে আবার কি হয়েছে দেখি। ওর ওই প্যাকেটটা খুলে গেছে, দাঁড়ান একটু আটকে দিই ওকে প্যাকেটটা। কতগুলো চকলেট কিনেছিস একটু বল। আমি কিনলাম 2 কেজি চকলেট। ভাবুন একবার, ও নাকি এই চকলেটের দোকান থেকে শুধু 2 কেজি চকলেটই কিনেছে। এই দেখুন, এক ব্যাগ শুধু চকলেট। অবশ্য ও তো আবুধাবিতে থাকে, আর এখান থেকে ওর বন্ধুদের জন্য বা আরো সবার জন্য নিয়ে যাওয়ার জন্য সব চকলেটগুলো এখান থেকেই নিয়ে নিয়েছে। তো তারপর আরো কয়েকটা দোকানে গেছিলাম, যেগুলোর আর ভিডিও করা হয়নি। আর এখন বাড়ি ফিরতে ফিরতে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের মতন টাটা।